পবিত্র কুরআনে বর্ণিত আবু লাহাবের শেষ পরিণতি কি হয়েছিল? কেন তাকে জাহান্নামের পিতা বলা হয়? আবু লাহাবের মৃত্যুর পর তাকে কেউ ভয়ে কবর দিতে যায়নি, এমনকি তার আত্মীয় পর্যন্ত তাকে স্পর্শ করেনি। আজ পর্যন্ত যারাই আল্লাহ ও তার নবী রাসূলদের বিরুদ্ধাচারণ করেছে, বিদ্রূপ করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মানুষকে ইসলামের পথ থেকে জোর করে দূরে রাখার চেষ্টা করেছে, তাদের মৃত্যু এমনভাবে হয় যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকে, যাতে মানুষ তা দেখে শিক্ষা নিতে পারে। আজ আমরা প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের শেষ পরিণতি কি হয়েছিল এবং সে কেমন ব্যক্তিসম্পন্ন মানুষ ছিল তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে উল্লেখ করুন। আগুনের পিতা আবু লাহাব ছিল বুদ্ধিমান, বলিষ্ঠ বক্তা এবং সম্পদ প্রদর্শনে আসক্ত। তার চরম শত্রুতা এতটাই প্রবল ছিল যে কুরআনে তার সম্পর্কে বিশেষ আয়াত নাজিল হয়। এমনকি তার পরিণতি কি হবে সেটাও অলৌকিকভাবে জানিয়ে দেওয়া হয়। কিন্তু নবী পরিবারে জন্ম নিয়েও এই মানুষটি কেন ঈমান আনেনি? আজকের যুগেও অনেক নতুন আবু লাহাব রয়েছে। তাদের বুঝতে হলে আমাদের প্রথমেই জানতে হবে প্রকৃত আবু লাহাব আসলে কে ছিল। তার আসল নাম ছিল আব্দুল উজ্জাই বিন আব্দুল মুতাল্লিব। সে ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং কুরাইশ গোত্রের বনু হাশিম বংশের অন্তর্ভুক্ত। তার মুখমণ্ডল উজ্জ্বল ও লালচে বর্ণের ছিল, তাই তাকে আবু লাহাব বলা হতো, যার অর্থ আগুনের পিতা। কিন্তু বাহ্যিক এই উজ্জ্বলতা তার অন্তরের অন্ধকার ও বিদ্বেষ ঢাকতে পারেনি। আবু লাহাব ছিল মক্কার একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি। তার বাবা আব্দুল মুতাল্লিব ছিল কাবা শরীফের খাদেম ও একজন বিশিষ্ট নেতা। এই খ্যাতির সুবাদে আবু লাহাব বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে বিপুল সম্পদের মালিক হয়েছিল। তার সম্পদ ও বাণিজ্যিক দক্ষতার কারণে সে মক্কার অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে ওঠে। কিছু সূত্র মতে তার কাছে শত শত কিলোগ্রাম স্বর্ণ ছিল, তবে তার বিত্তবৈভব এখানেই সীমাবদ্ধ ছিল না। সে ছিল একজন সম্ভ্রান্ত, আকর্ষণীয় ও ব্যক্তিসম্পন্ন মানুষ। শক্তি ছিল তার হাতে, ঠিক যেমন আবু জাহেলের ছিল। সে ক্ষমতার উপাসক ছিল এবং আব্দুল মুতাল্লিবের পর বনু হাশিম গোত্রের নেতা হওয়ার স্বপ্ন দেখত। অথচ এই একই সময় গোত্র থেকেই প্রেরিত নবীর বিরুদ্ধে সে সবচেয়ে বড় শত্রুতার পথ বেছে নেয়। সে বিয়ে করেছিল উম্মে জামিল আরোয়া বিনতে হারবকে, যে ছিল তার মতোই সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে। উম্মে জামিল ছিল কুরাইশের শক্তিশালী নেতা আবু সুফিয়ানের বোন এবং হারব বিন উমায়ার মেয়ে। এই বিয়ের ফলে দুই পরিবারের ক্ষমতা ও প্রভাব আরও বৃদ্ধি পায়। উম্মে জামিল ছিল রূপবতী ও বুদ্ধিমতী, কিন্তু দুঃখজনকভাবে সে এই গুণগুলো ভালো কাজে ব্যবহার করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তার পরিবারে আনন্দ বয়ে এনেছিল। কিছু বর্ণনা অনুযায়ী আবু লাহাব খবরটি শুনে খুব খুশি হয়েছিল এবং এই সুসংবাদ আনার জন্য তার দাসী সোয়েবকেও মুক্ত করে দেয়। এটি প্রমাণ করে যে শুরুতে নবীর প্রতি তার ভালোবাসা ছিল। সোয়েবা নবীকে দুধ পান করিয়েছিল এবং তিনি নবীর দুধমা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন এতিম হিসেবে। তার বাবা আব্দুল্লাহ তার জন্মের আগেই মারা যান, আর তার মা আমিনা মারা যান যখন তিনি মাত্র 6 বছর বয়সী। প্রথমে তার দাদা আব্দুল মুতাল্লিব, পরে তার চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। এ সময় আবু লাহাব তার প্রতি কোনো বিদ্বেষ দেখায়নি, বরং কিছু বর্ণনা থেকে জানা যায় সে ছোটবেলায় নবীকে ব্যবসার কাজে সাহায্যও করেছিল। আবু লাহাব তার 2 ছেলে উতবা ও উতাইবার সঙ্গে নবীর 2 মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমের বিয়ে ঠিক করেছিল। এমন বিয়ের আয়োজন সাধারণত পারিবারিক সম্পর্ক দৃঢ় করতে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে করা হতো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে পৌঁছালেন, তখন তিনি প্রথম ওহী লাভ করেন। তিনি মানুষের তাওহীদের দিকে ডাকতে এবং মূর্তি পূজা ত্যাগ করতে বললেন। এতে মক্কার নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আল্লাহর একত্বে বিশ্বাস
তাদের প্রচলিত ধর্মবিশ্বাসের বিরুদ্ধে ছিল এবং তাদের অর্থনৈতিক স্বার্থেও আঘাত হানত। যদি মানুষ মূর্তি পূজা ছেড়ে দিত তবে কাবা ঘরের দর্শনার্থী কমে যেত, যা তাদের ব্যবসার ক্ষতি করত। এছাড়া ইসলামের প্রচারিত ন্যায় বিচার ধনী ও ক্ষমতাবানদের বিশেষ সুবিধা রক্ষার জন্য হুমকি হয়ে উঠেছিল। সাফা পাহাড়ে ঐতিহাসিক সমাবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবার ও কুরাইশ নেতাদের ইসলাম গ্রহণের আহ্বান জানান। এটি ছিল তাঁর প্রকাশ্য দাওয়াতের গুরুত্বপূর্ণ মোড়। কিন্তু সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া দেখায় আবু লাহাব। সে বিদ্রূপ করে বলল, তুমি কি আমাদের শুধু এটাই বলার জন্য একত্র করেছ? এরপর সে নবীকে অপমান করে চলে যায়। এটাই ছিল তাঁর প্রকাশ্য শত্রুতার সূচনা। অথচ আরবদের মধ্যে পারিবারিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে তখনকার অস্থির পরিস্থিতি ও লাগাতার যুদ্ধের কারণে। ইসলামের শুরুর দিকে নবীর অনেক আত্মীয় হয়তো তার উপর ঈমান আনেননি, কিন্তু পারিবারিক বন্ধনের কারণে তারা তাকে সমর্থন করত। অন্যান্য গোত্র এটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করত এবং এটি তাদের রীতির পরিপন্থী মনে করত না। তাই তারা স্বজনদের সমর্থনকারীদের দোষারোপ করত না বা তাদের সমালোচনা করত না। কিন্তু জাহেলিয়া যুগে একজন ব্যক্তি এই সম্মানিত নিয়ম ভেঙেছিল। সে ছিল নবীর চাচা আবু লাহাব। আরব সংস্কৃতিতে চাচাদের প্রায় বাবার মতো মর্যাদা দেওয়া হতো, কিন্তু আবু লাহাব এই গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধকে উপেক্ষা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আত্মীয় হওয়া সত্ত্বেও সে তাকে ক্ষতি করার জন্য সব কিছু করেছিল। আবু লাহাব শুধু কথা বলেই ক্ষান্ত হয়নি, সে ইসলামের প্রচার বন্ধ করার জন্য সব রকমের প্রচেষ্টা চালায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সে তাকে অনুসরণ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত। সে বলতো নবী মিথ্যাবাদী বা উন্মাদ, নাউজুবিল্লাহ। বিশেষ করে বাজার ও জনসমাগম স্থলে সে বাইরের দর্শনার্থীদের নবীর কথা শোনার পথও বন্ধ করার চেষ্টা করত। তার স্ত্রী উম্মে জামিলও ইসলাম ও নবীর প্রতি চরম বিদ্বেষী ছিল। সে মিথ্যা প্রচার চালাত, মহিলাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করত এবং নবীর বাড়ির সামনে কাঁটা ও আবর্জনা ছুঁড়ে দিত যাতে তিনি কষ্ট পান। সে মক্কার সম্ভ্রান্ত মহিলাদের বোঝানোর চেষ্টা করত যেন তারা মুসলিম নারীদের সমাজ থেকে বের করে দেয়। উম্মে জামিল কবিতার প্রতি আগ্রহী ছিল, কিন্তু দুঃখজনকভাবে সে এই প্রতিভা নবীর বিরুদ্ধে বিদ্রূপ করতে ব্যবহার করত। আবু লাহাবের নিষ্ঠুরতা এখানেই থামেনি। সে নিজের দাস ও খাদেমদের ইসলাম থেকে দূরে রাখতে জোর করত এবং যারা মুসলিম হয়ে যেত তাদের নির্যাতন করত। সে দুর্বল ও অসহায় মুসলিমদের হুমকি দিত যাতে তারা ইসলাম ছেড়ে দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চালানো নিষ্ঠুর নির্যাতন দেখিয়েছে যে আবু লাহাব ও তার মতো অন্যান্যরা কতটা বর্বর ছিল। আবু লাহাব মুসলমানদের বিরুদ্ধে চালানো অবরোধের অন্যতম প্রধান সমর্থক ছিল। সে চেষ্টা করেছিল মুসলমানদের ব্যবসা বাণিজ্য ও সামাজিক জীবন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রাখতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে কাসিম অল্প বয়সে মারা গেলে আবু লাহাব এতে আনন্দ প্রকাশ করেছিল এবং বিদ্রূপ করে বলেছিল, মুহাম্মদ এখন নিঃসন্তান। এতে বোঝা যায় তার হৃদয়ে কতটা বিদ্বেষ ও ঈর্ষা জমা ছিল। তখন আল্লাহ তাআলা সূরা আল কাউসার নাজিল করেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, তাহলে আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন। নিশ্চয় আপনার শত্রুই মূলত নিঃসন্তান। সূরা আল কাউসার 1-3। আবু লাহাব ও উম্মে জামিল তাদের ছেলে উতবা ও উতাইবার সঙ্গে নবীর কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের বিয়ে বাতিল করে দেয়। এতে পারিবারিক সম্পর্কের শেষ বাঁধনও ছিন্ন হয়ে যায়। উতাইবা যখন বিয়ে ভেঙে দেয় তখন সে নবীকে চরমভাবে অপমান করে এবং তার মুখের দিকে থুতু নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়ে বলেছিলেন, হে আল্লাহ, তাকে ধ্বংস করে দাও। এর কিছুদিন পর উতাইবা শামের বাণিজ্য সফরে গেলে একদিন হঠাৎ একটি সিংহ তাকে আক্রমণ করে হত্যা করে। অনেকেই বিশ্বাস করেন এটিই ছিল নবীকে অপমান করার ফল। আবু লাহাব ও তার স্ত্রীর অত্যাচারের কারণে আল্লাহ তাআলা
সূরা আল মাসাদ নাজিল করেন, যার অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। তার সম্পদ ও যা সে অর্জন করেছে তা তাকে কোনো কাজে আসবে না। সে প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে, এবং তার স্ত্রী যে ছিল আগুনের কাঠ সংগ্রাহক, তার গলায় থাকবে খেজুর পাতার মোটা রজ্জু। সূরা আল মাসাদ আয়াত 1 থেকে 5। কুরআনে একমাত্র অবিশ্বাসী ব্যক্তি যার নাম উল্লেখ করা হয়েছে সে ছিল আবু লাহাব। এই সূরায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে সে ও তার স্ত্রী এই দুনিয়া ও আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হবে। তার ধনসম্পদ, ক্ষমতা বা সামাজিক মর্যাদা কিছুই তাকে রক্ষা করতে পারবে না। আগুনের কাঠ সংগ্রাহক বলে উম্মে জামিলকে উল্লেখ করা হয়েছে, কারণ সে গুজব ছড়াতো ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করত। আর তার গলায় খেজুর পাতা রজ্জু তার আখিরাতের শাস্তির প্রতীক, যা ইঙ্গিত দেয় যে সে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। আবু লাহাব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি, সে মক্কাতেই ছিল। যখন সে শুনল যে মুসলিমরা জয়ী হয়েছে এবং অনেক কুরাইশ নেতারা নিহত হয়েছে, তখন সে গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে আরও বেশি ক্ষোভ প্রকাশ করল। কিছুদিন পর তাকে একটি মারণ ও সংক্রামক রোগ আক্রমণ করল। কেউ কেউ বলে এটি বসন্ত, অন্যান্যরা বলে এটি ছিল প্লেগ। তার শরীরে ফোসকা ও ফুলে যাওয়ার লক্ষণ দেখা দিল। সে সমাজ থেকে বহিষ্কৃত হয়ে গেল, এমনকি তার পরিবারও তার কাছ থেকে দূরে চলে গেল, কারণ তারা ভয় পেত যে রোগটি যেন তাদের মধ্যে ছড়িয়ে না পড়ুক। আবু লাহাবের মৃত্যু তার জীবনের মতোই দুঃখজনক ছিল। মৃত্যুর পর কেউ তার দেহ স্পর্শ করতে চায়নি। তার দেহ কয়েকদিন পড়ে থাকল। মানুষ তাকে দাফন করতে ভয় পেয়েছিল। শেষ পর্যন্ত তারা লম্বা লাঠি দিয়ে তার দেহকে গর্তে ঠেলতে থাকে এবং তার ওপর পাথর ফেলে দেয়। এটি স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে তার সম্পদ ও ক্ষমতা কিছুই কাজে আসেনি, এমনকি মৃত্যুর সময়েও তার কিছুই তাকে রক্ষা করতে পারেনি।